দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টেলিভিশন থেকে। আমি সাথে আছি আলী, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এখন আছি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায়। আজ দ্বিতীয় রমজান, আজকে সেহরির শেষ সময় 4:20। চলিত বছরের 22 ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ উঠে যাওয়ায় স্বাভাবিক সবকিছু আমরা তো আসলে অবশ্যই খুশি এই জিনিসটা লইয়া। তো ধরি লওকা এখন আগের যে আইন কানুন আছিল এটা থেকে এখন কিছু হালকা হয়েছে, যার কারণে আমরা হয়তো রাইড শেয়ার করলাম। রাতকাল ইলান দেখা যায় যে 8টার পরে রাইড শেয়ার করা যাইতো না, এখন আমরা রাইড শেয়ার করলাম। যত বিলও করা যায় সম্ভব করলাম। তো সেরির আগ পর্যন্ত যতটুকু সময় দিতাম পারলাম, দুই একটা সাইডটা রাইড মারতাম পারলাম, ওটাও আগে। আর সারাদিন ভাবে চলা যায়, ওটাও আর কিছু নাই। বুঝছেন নাকি? তা স্বাধীনভাবে চলতাম পারলাম। আগে যে করোনার একটা হালত আছিল, এগুলো সবেও ভয় পাইছেন। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটা রক্ষা করছেন, সুন্দরভাবে চলে। আশা করলাম চলতো, সব সময় চলতো। আর সবে সেফটি থাকতা, নিজের সেফলি নিজেরও থাকা এটা জরুরি। আমার লাগে আমি থাকতাম। ঠিক আছে নি ভাই? ওকে ভাই, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সেটি নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকা। সব দোকানপাট কিন্তু এখানে বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে পুরো এই জিন্দাবাজারের অংশটুকু আমরা দেখাবো। আসলে আমরা যেটি বলছিলাম, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান হচ্ছে সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত, আল্লাহর অনুগ্রহ, মাগফিরাত কামনা ও নাজাত, এই তিন অংশে কিন্তু এই রমজান মাস বিভক্ত। এই মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা পালন করব, পাশাপাশি পাপ কাজ থেকে বিরত থাকব। তাই চলমান রমজান মাসের প্রতিটি দিন রাত সকল পাপাচার থেকে যেন আমরা মুক্তি থেকে মুসলমান আমরা আল্লাহর নিকট ইবাদত বন্দী মাসুল থাকবো, এটাই যেন আমাদের এই রমজান মাসের প্রতিজ্ঞা হোক। আপনারা দেখছেন যে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকা। আমরা এখানে যদি কোনো পথচারী পাই তাদের সাথে কথা বলবো। আসলে এখন 2টা উপরে বাজে, 2:47। আজকে সেহরির শেষ সময় হচ্ছে 4:20 এবং ইফতার সন্ধ্যা 6:14। আপনারা দেখছেন যেখানে তিনজন তরুণ যুবক আসলে এখানে তাদের দিন যাপন করছেন। বাড়ি কই? জি, বাড়ি কই? আমরা এখন কথা বলবো আসলে
একজন ভাইয়ের সাথে। ভাই, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? এটা শুনুন, এই তো 10-12 বছর ধরে। সেহরি কিভাবে খাবেন? সেটা এখানেই খাবো। সেহরি কি নিয়ে আসছেন বাসা থেকে? হুম, বাসা থেকে নিয়ে আসছি। আসলে আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, সিলেট নগরীতে কিন্তু আপনাদেরকে আমরা প্রতিটি রমজানে সাথেই থাকবো। আজকে দ্বিতীয় রমজান। আপনারা দেখছেন যে একজন ভাই একদিকে হেঁটে যাচ্ছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আসলে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সিলেট নগরীতে, আপনারা দেখছেন বৃষ্টির ফোঁটাও পড়ছে। ভাই, কোথা থেকে আসছেন? ভাই আমরা জিন্দাবাজার কাজিসপুরা কাছ থেকে আসছি, একটু বাইরে গেছিলাম চা খাওয়ার জন্য। গত 2টি বছর কিন্তু করোনার জন্য আমাদের বিধিনিষেধ অনেকটাই কিন্তু আমরা ঘরবন্দি ছিলাম। এবার কিন্তু এই গত চলিত বছরেই কিন্তু 22 ফেব্রুয়ারি থেকে অনেকটা বিধি উঠে গেছে। এখন ভালো লাগতেছে, ঘোরাফেরা করতেছি, লকডাউন নেই, পুলিশের দাওয়া নেই, আমরা তো এখন ফ্রি বলতে গেলে। খুবই ভালো লাগলো। আশা কোথায়? বাসায় জিন্দাবাজারে কাজিসপুরা কাছে জব করি, এই জায়গায় থাকি। ঠিক আছে। শুনছিলেন আসলে একজন ভাইয়ের কথা। আসলে সবেরই এই করোনা বেশি নিষেধ থাকার কারণে কিন্তু গত 2টি বছর আমরা অনেকটাই ঘরবন্দি ছিলাম, অনেকটা আনন্দ উল্লাস থেকে বিরত ছিলাম। কিন্তু এবার কিন্তু সেই বিধিনিষেধ না থাকায় আমরা অনেকটা আনন্দে আছি, বা আমাদের ইবাদত বন্দেগী নামাজ মসজিদে জামাতের সহিত আমরা পড়তে পারছি। নগরীতে অনেক হালকা হালকা বৃষ্টি চলে আসছে, একদম ফাঁকা নগরী। কিছু কিছু গাড়ি চলছে, আহ, কিছু কিছু লোকজন তাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে অনেক রেস্টুরেন্টে বা অনেক দোকান থেকে বাসায় ফিরছেন। এখন আমরা আস্তে আস্তে নগরীর ঠিক জিন্দাবাজার পয়েন্টের দিকে যাচ্ছি। হালকা বৃষ্টি চলে আসছে। আপনারা দেখছেন যে পশ্চিম দিকে জিন্দাবাজারে যে অনেক এখানে লোকের সমাগম আছে। এখানে একটি হয়তো চায়ের দোকান খোলা আছে। লোকজন সেখানে তারাবির নামাজ শেষে যারা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তারা এখানে এসে চা খেয়ে যান। আসলে আমরা এই দোকানে গিয়ে কথা বলার চেষ্টা করব যে আসলে উনি প্রতিদিন কটা পর্যন্ত ওনার দোকান খোলা রাখেন, বা এই জিন্দাবাজারের আশপাশ এলাকায় যদি মার্কেট খোলা থাকে এখানে হয়তো এখানে এসে চা পান করেন তারা। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো আসলে এখানে দোকানের সাথে। ভাই, কেমন আছেন? ভালো ভাই। এখানে কতদিন ধরে চাকরি করতেছেন? চাকরি তো করি ভাই, আজ 9 বছর হয়ে গেছে। গত 2 বছর কিন্তু করোনার জন্য আমরা অনেকটা ঘরবন্দি ছিলাম, এবার কিন্তু সেই বিধিনিষেধে নেই। না, এখন তো এটা নাই, এটা এখন খুব জোর চলে, ভালো চলে। কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লাগছে। সেহরি কিভাবে খাবেন? সেই তো আপনার টাইম মতো খাইনি, টাইম বাসা থেকে কেউ নিয়ে আসবে না? না আসবে বাসা থেকে লইয়া। বাসা থেকে নিয়ে আসবে। বাসা কোথায়? বাসা পার তোমার তো কাছেই আছে। ইয়ে নাম কি ভাই? রাজা। আসলে শুনছিলেন যে সেহরি কিন্তু ভাইয়ের বাসা থেকে নিয়ে আসে, বাসাই কোয়ার পারে। আপনারা দেখছেন যে নগরীর পুরোটাই ফাঁকা, একটি মাত্র দোকান খোলা রয়েছে, সেখানে চায়ের একটি দোকান। বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে আছে। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, আসলে করোনার বিধিনিষেধ উঠে যাওয়াতে কিন্তু অনেকটাই মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দর্শক, সবাই ভালো থাকবেন, বাংলা বিয়ের সাথে থাকবেন।